8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। ঈদের দিন থেকে 1200 পরিচ্ছন্ন কর্মী বর্জ্য অপসারণের কাজ করে যাচ্ছেন। টানা 3 দিন সিটি কর্পোরেশনে এ বিশেষ বর্জ্য অপসারণ কার্যক্রম চালাবে। গাজীপুরের জোরপুকুর এলাকা থেকে বর্জ্য অপসারণের বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। দর্শক, আপনারা জানেন যে সরকার ঘোষণা দিয়েছিলেন যে 12 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের কার্যক্রম করার জন্য প্রতিটি সিটি কর্পোরেশনের সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে কোরবানি পশু জবাইয়ের পর 12 ঘন্টার মধ্যে সেই সিটি কর্পোরেশন এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু 8 ঘন্টার একটি চ্যালেঞ্জ নিয়ে তারা কাজ শুরু করেছিলেন গতকালকে থেকেই। আমি এই মুহূর্তে জানবো সিটি কর্পোরেশন প্রশাসকের কাছ থেকে তার যে 8 ঘন্টার কর্মসূচির কতটুকু সফল হয়েছে বলে আপনি মনে করেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে থাকবেন আমাদের সরকার ঘোষিত যে 12 ঘন্টার মধ্যে ময়লা পরিষ্কার করতে হবে। আমরা গত ঈদের দিন 8 ঘন্টার মধ্যে আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি অলিগলি শহরের আমরা ময়লা যেগুলো ছিল, এই যে বর্জ্য, এই যে কুরবানির, এগুলো সমস্ত কিছু আমরা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। আবার আজকে আমরা শুরু করেছি, আপনারা জানেন যে 3 দিন পর্যন্ত কুরবানি হয়। আমাদের এই শহর এলাকায় ধাপে ধাপে কুরবানি করে, সেগুলো আমরা সকাল থেকে আমাদের পরিচ্ছন্ন কর্মী 1200-র অধিক কর্মী আমাদের 57 ওয়ার্ডে কাজ করতেছে। আমরাও সাথে আছি, আমরা তদারক করতেছি। দর্শক, আপনারা শুনছিলেন যে প্রশাসক যেটি বলেছেন যে যেহেতু কোরবানি ঈদের 3 দিন পশু কোরবানি হবে, প্রথম দিনের কার্যক্রম তারা শতভাগ সফল হয়েছেন। দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে এবং আগামীকালকেও তাদের এই কার্যক্রম চলবে। অর্থাৎ গাজীপুরকে ক্লিন এবং গ্রিন সিটিতে পরিণত করার জন্য তারা বদ্ধপরিকর রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুরে পশুর বর্জ্য অপসারণের যে খবর, তার সর্বশেষ খবর।